আওয়ামী লীগকে মানুষ ভালো ভাবা স্টার্ট করে দিয়েছে, হবে না, অলরেডি হচ্ছে। জামাত যদি নিজেকে বলে যে তারা জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাহলে তারা এইটাও অ্যাকসেপ্ট করতে হবে যে জুলাই ফেল হওয়ার পিছেও তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এখন হুম। জামাত নিজেও তো প্রমাণ করছে অনেক ক্ষেত্রে যে তারা আসলে ইসলামী দল না। তারা ভাই, নিজেই বলছে যে তারা শরিয়া আইন, শরিয়া ভিত্তিক দেশ চায় না, যে তাকে দেখা যাচ্ছে না, সে নিকাবটাকে ছোট করতেছে। আপনার দল থেকে এমন কি করা হয়েছে সেটার বিরুদ্ধে কথা বলার জন্য? নাহিদ উঠে কথা বলছে, যারা আসলে ইসলামের আশেপাশেও নাই, তারা হলো বেসিক্যালি মোটামুটি এনসিপি একটা সেকুলার মানে দল। জামাত বলতেছে যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, বিএনপি বলতেছে জামাত ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে ফ্যাসিস্ট আচরণ বা ফ্যাসিস্ট বুঝাচ্ছেন, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাসিস্ট? এখন এইখানে প্রথমেই বিএনপি ভুল, কারণ বিএনপি ইজ ইন দ্য প্লেস অফ পাওয়ার। সো পাওয়ারে বসে সে আরেকজনকে বলতে পারে না যে সে হলো ফ্যাসিস্ট আচরণ দেখাচ্ছে। আবার জামাতও ইন এ সেন্স রং, কারণ ফ্যাসিস্ট আচরণ বা ফ্যাসিজমে পরিণত হওয়ার জন্য একটা সময় লাগে, একটা সিচুয়েশন লাগে, যেটা আমরা হাসিনার ক্ষেত্রে দেখে আসছি। সো দেয়ার ফর বোথ অফ দেম আর রং। এখন এখানে একটা প্রশ্ন আসে যে এই যে দুইজন আছে, এদের মধ্যে সবচেয়ে মানে ফার্স্ট প্রায়োরিটি বা প্রোন টু ফ্যাসিজমে কে আছে? এটা বিএনপি হতে পারে। আই এম নট সেইং যে তারা হয়ে গিয়েছে, তারা হতে পারে। কেন হতে পারে? তারা এখন অনেক পাওয়ারফুল একটা দল। তারা বলছে যে তারা এই দেশে ম্যাসিভ মেজরিটিতে জিতছে অ্যাকর্ডিং টু দেম, অ্যান্ড দেন অ্যাকর্ডিং টু দি আদার্স আরো অনেক কারণ আছে। তো এইখানে যে যখন আমি বলতেছি ফ্যাসিজম, আমরা অনেক সময় হিপোক্রিসি, তারপর মিথ্যাচারী, এগুলোর সাথে ফ্যাসিজমকে সিনোনিম বানায় ফেলতেছি, বানায় দুইজনের উপর কাদা ছোড়াছড়ি করতেছে। এবং এটা সবচেয়ে বেশি লাভ হচ্ছে কার জানেন? এটা সবচেয়ে বেশি লাভ হচ্ছে আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল, তাদেরকে ওয়াটার ডাউন করে দিচ্ছে এই দুই দল। বিএনপিও করতেছে, জামাতও করতেছে। এখন এটা বুঝে করতেছে কিনা আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, তো লেটস গো টু নেক্সট পার্ট। বিএনপি বলতেছে জামাত মানে জামাত সারা জীবন গুপ্ত থেকে আসছে এবং একটা পর্যায়ে এখন এসে তারা হলো জামাত করতেছে, এবং তাদেরও অ্যাকচুয়ালি মানে শিবির যারা করে ওরা কিন্তু এখনো কোনো লিস্ট দেয় নাই যে আসলে কারা শিবির করে। আবার এখানে জামাত বলতেছে যে বিএনপি হলো হ্যাজ বিন টেকেন ওভার, মানে একটু আগে ভাইজা বললেন যে বিএনপি কে টেক ওভার করে ফেলছে। বিএনপির যে আগের অ্যাকচুয়াল লয়ালিস্ট যেটাকে বলে, যারা আসলে বিএনপির জন্য গত 15 বছর ধরে মার খাইতে খাইতে অর্ধেক হয়ে গেছে, তাদেরকে আসলে প্রায়োরিটি না দিয়ে বিএনপি হলো যেখানে পাওয়ার স্ট্রাকচার, যেখানে মানি স্ট্রাকচার, সেগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এখানে কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। এবং সত্য যে এটা, ধরে নেন আমি বিএনপির কিছু জিনিস খুব পছন্দ করি সেদিক থেকে বলতেছি, এবং কিছু মানুষকে খুবই পছন্দ করি তাদের থেকেই বলতেছি যে এটা সত্য, যে বিএনপিও তাদের যে লয়ালিস্ট ছিল তাদেরকে অতটা প্রায়োরিটি দিতে পারে না, এবং না দেওয়ার কারণে কি হয়েছে, বিএনপি কেও টেক ওভার করেছে টু আ সার্টেন এক্সটেন্ট। একইভাবে জামাত এটা বিএনপির উপর পুরা চাপাইতে পারে না, কারণ জামাতও সেম কাজ করছে। ইলেকশনের সময় বলেন, এখন বলেন, জামাত এমন এমন মানুষকে নিয়ে মানে তাদের কি বলবো প্রার্থী বানাইছে, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড অনেক সময় ঠিক করে চেক করছে কিনা, ভুলবশত করে নাই কি, আই হ্যাভ নো আইডিয়া। এবং আরো বাজে সিচুয়েশন হয়েছে, বিএনপি লিস্ট যখন তাদের প্রার্থী সিলেক্ট করছে, পাওয়ার স্ট্রাকচার অথবা মানি স্ট্রাকচার কোন একটা মানে ক্রাইটেরিয়া দেখে সে রাখছে। জামাতের ক্ষেত্রে কি হয়েছে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ইলেকশনের সময় তো আমি মোটামুটি একটা মনিটরিং সেল খুলে বসছিলাম, আমার নিজস্ব, এবং আই ওয়াজ হেল্পিং সাম পিপল অ্যাজ ওয়েল। তো ওই সময় আহ, আপনার কুমিল্লার কোন একটা আসনের রাত্রেবেলা শুনলাম যে জামাতের যে হলো পোলের এজেন্ট, পোলিং এজেন্ট, তাকে রাত্রেবেলা মাইট দিছে এবং তার যে ফর্ম সেটা ছিনায় নিয়ে চলে গেছে। তো এটা শোনার পর আমার কাছে কোনোভাবে আসছে যে ইফ আই ক্যান সাপোর্ট অর গিভ সাম ইনফরমেশন, যে ওই এলাকার যে আর্মির যে হেড ছিল বা যিনি ওই কন্টিনজেন্ট কমান্ডার ওখানে, তার নাম্বার লাগবে। তো আমি সবকিছু দিলাম, হেল্প করার চেষ্টা করলাম যে আচ্ছা আপনাদের কি প্রবলেম, ওয়াই টু স্টে অন দ্য মিডল গ্রাউন্ড, যে যেই ওখানে যদি বিএনপিও মাইর খাইতো আমি বিএনপির হেল্প করতাম। তো জামাত মাইর খাইছে ধরেন কুমিল্লার ক্ষেত্রে, তাকে সবকিছু দিলাম, ইনফরমেশন দিলাম। একটা মন্ত্রী মানে এমপি প্রার্থী, সে যে একটা
সরকারি অফিসারের সাথে সাহস করে নিজের থেকে কথা বলতে পারেনি। সে কি করছে? থার্ড পার্টিরে পাঠাইছে। এখন আপনি চিন্তা করেন, একটা প্রার্থী, সে ভবিষ্যতে মন্ত্রী হবে বা এমপি হবে, হোয়াট এভার ইট ইজ, সে নিজের এলাকায় নিজের একটা জায়গা ধরে রাখতে পারে না। তো তার উপর মানুষ কোন দিক থেকে ভরসা করবে? এটা গেল জামাতের দিক থেকে, মানে জামাতের প্রবলেম। এবার আসি বিএনপির ক্ষেত্রে। এখানে আমি অনেকটা জাম্বল করে ফেলতেছি। আমার মূল পয়েন্টটা ছিল আপনার যে ফ্যাসিজম বলতেছে দুইজন দুইজনকে, আসলে দুইজনের একজন আপাতত ফ্যাসিস্ট হতে পারেননি, আলহামদুলিল্লাহ, উইচ ইজ এ গুড থিং। বাট আপনারা যেভাবে কাদা ছোড়াছুড়ি করতেছেন, এন্ড রেজাল্টটা হবে কি? আওয়ামী লীগকে মানুষ ভালো ভাবা স্টার্ট করে দিয়েছে, হবে না, অলরেডি হচ্ছে। পিপল আর থিঙ্কিং যে আচ্ছা আওয়ামী লীগের তো, আমি ফর এক্সাম্পল সেদিন একটা আলোচনা হইতেছে, সেখানে আমি যে বলতেছি হ্যাঁ ফাইন, আওয়ামী লীগ এই এতগুলো ভালো কাজ করছে, কিন্তু জামাত আর বিএনপির দায়িত্ব কি ছিল? মানুষ যাতে আওয়ামী লীগের ভালো পার্ট গুলো বলতে না পারে। কিন্তু আপনারা অহরহ এখনো সুযোগ দিচ্ছেন নিজেদের উপর কাদা ছোড়াছুড়ি করে। আচ্ছা, এরপর আসি কাদা ছোড়াছুড়ি কি নিয়ে করতেছেন। এই যে শাহনেওয়াজ ভাই একটু আগে বললেন যে শেখ হাসিনা খুন করাইছে, সে নিজে করেনি। এটা কি, কেন এক্সকিউজ দিলেন যে আপনি বলছেন স্কুলের একটা? আমি বলি না, এটা সাগর ভাই বলছে। আচ্ছা সাগর ভাই বলছে। আচ্ছা, এখানে পয়েন্টটা ছিল যে স্কুলের যে মারামারিটা হলো, সেখানে আপনি বলছেন সেটা একটা কোনো কারণে হয়েছে, সেটা দলগত রিজন না। তো এখন আমার প্রশ্ন হলো, সেখানে মারামারিটা হয়েছে কিন্তু দলের মানুষদের মধ্যে, সেটা বিভিন্ন দলই হইতে পারে। এখন আপনি বলেন সেই ব্যক্তিগুলো যদি সেই দলের না হতো এবং সেই দলের কিছু একটা না হতো, তারা নিশ্চয়ই সেই দলের হয়ে বা ওই জায়গায় বসে এই ইস্যুটা নিয়ে তো ঝগড়া করতো না। ওই ক্ষেত্রে কিন্তু তাদের ঝগড়ার কারণ ছিল যে দে আর সাম পার্ট অফ অ্যাকনলেজড পিপল, মানে তাদেরকে মানুষ অ্যাকনলেজ করে যে তারা কেউ। তো তারা কোথাকার কেউ? কোন একটা দলের কেউ, তাই না? তা আমি যদি জাস্ট একটা ইনসিডেন্টের উপর এই কারণে এটা হয়েছে বলে পুরো ইস্যুটাই বাদ দিয়ে ফেলাই যে এটা আমার দলের ইস্যু না, এইখানে আমাদের প্রবলেম। এখানে আমাদের সাধারণ জনগণের প্রবলেম। যখন আমি দেখতেছি যে মারপিট হচ্ছে, কাটাকাটি হচ্ছে, মানুষ মেরে ফেলতেছে, এক দলের আরেক দলকে মেরে ফেলতেছে, এখানে আমাদের যে সরকারি দল আছে, বিএনপির কাছে প্রশ্ন আসে তাহলে আমাদের সেফটিটা কই? আবার জামাতের কাছে তখন প্রশ্ন আসে যে ভাই আপনারা তো বলতেছেন আপনার উন্নতি, আপনারা হ্যান, আপনারা ত্যান, আপনারা জুলাই পক্ষ। তারপর আবার একটু আগে ভাই বললেন যে জুলাইয়ের মধ্যে জামাতের সবচেয়ে বড়, মানে তারা বলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জুলাইয়ের। তো এই হলো আপনার স্টেক হোল্ডারের দায়িত্ব, যে আপনারা মারপিট কাটাকাটি হতে দিচ্ছেন বা নিজেরা মারপিটের মধ্যে ঢুকে পড়তেছেন। এবার আসি জামাতের সাথে এই পয়েন্ট নিয়ে যে জামাত যদি নিজেকে বলে যে তারা জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাহলে তারা এইটাও অ্যাকসেপ্ট করতে হবে যে জুলাই ফেল হওয়ার পিছেও তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কারণ তুমি যদি, আপনারা যদি জুলাই আসলেই স্টেক হোল্ডার হয়ে থাকেন এবং সেটা আদায় করে নিয়ে থাকেন, তাহলে আপনি সেটা বাঁচাতে ব্যর্থ হয়েছেন, এখানে তো কোনো সন্দেহ নেই। তার মানে আপনি স্টেক হোল্ডার দাবি করলে ইউ হ্যাভ টু অলসো অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটিস বিহাইন্ড ইট। যদি আমি সেটা মনে করি না, হ্যাঁ জামাত তো যেরকম স্টেক হোল্ডার ছিল, বিএনপিও ছিল, বাট আপনাদের দুইজনের, দুই দলই মেইন স্টেক হোল্ডারকে ফেলে দিচ্ছে, সেটা হলো জনগণ। মানে যেখানে আমি কোনো আর্গুমেন্ট শুনি বা কোনো ডিসকাশন শুনি, মনে হয় যে পুরা বাংলাদেশ আইদার জামাত অথবা বিএনপি। ওই যে আগের মতো যেরকম হাসিনা, হাসিনা আমলে মনে হইতো কি যে পুরা বাংলাদেশ শুধু আওয়ামী লীগ, আর কেউ নাই পৃথিবীতে। আচ্ছা, এইগুলো ইস্যু বলার কারণ কি? যে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা ফাইন্ড করতে হবে। আমরা একজন আরেকজনের উপর কাদা ছোড়াছুড়ি করতেছি, যেমন আচ্ছা লেটস টক অ্যাবাউট ওয়ান থিং। জামাত এখানে বলল যে আহ, ইস মানে বিএনপি বলছে যে জামাত আসলে ইসলামী দল না, হুম। তাই তো? তো বিএনপি বলছে জামাত ইসলামী দল না। এখন হুম। জামাত নিজেও তো প্রমাণ করছে অনেক ক্ষেত্রে যে তারা আসলে ইসলামী দল না। তারা ভাই, নিজেই বলছে যে তারা শরিয়া আইন, শরিয়া ভিত্তিক দেশ চায় না। তো ইন এ বিএনপির সেন্স বিএনপি, রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলে গেছেন যে জামাত ইসলামিক দল না। হ্যাঁ নীল, স্থানীয় নীল ফাইন না, শিওর ইসলাম না, উনি এভাবে বলে গেছেন শিওর, মাওলানা আব্দুল আমরা আমরা অত দূর না যে আমরা এখনের বর্তমান প্রেক্ষাপটেই বলি। হামিদ। বিএনপি বলছে তা না, বিএনপির আগেও বলছে অনেকে। আচ্ছা ধরেন বর্তমান আমি বর্তমান প্রেক্ষাপটে বলতেছি।
বর্তমান প্রেক্ষাপটেও যদি বলি, জামাত যদি নিজেকে ক্লেম করে যে সে ইসলামী দল, তাহলে তার মাথায় দুইটা জিনিস রাখতে হবে। এক, আপনি ইলেকশনের আগের থেকে ইভেন এখন পর্যন্ত ইসলামপন্থী ব্যক্তিদেরকে আপন করে নিতে পারেননি। এমন হয়েছে যে বিএনপি কে অনেক ক্ষেত্রে অনেকে আপন করে নিছে, আপনাদেরকে করেনি। তো এই যে এই প্রবলেম গুলো, এটা আপনারা সলভ করেন নাই কেন? সলভ তো করেনই নেই, সাথে আরো প্রবলেম বাড়াইছেন। কেমনে? আপনারা হলো, আপনাদের উপর জঙ্গি কার্ড সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে, যে জামাতের উপর। জামাতে দেখলেই জঙ্গি বানাই দিত। ইভেন আমার দাঁড়িয়ে ছিল ডিফেন্সে, আমিও কেমনে জানি জামাত হয়ে গেছি। যাই হোক, তো এই যে এই জঙ্গি কার্ড আপনারা এটা অফ না করে আপনারা নিজেরা আবার ইউজ করা স্টার্ট করছেন বিভিন্ন ক্ষেত্রে। তো এটা কি আপনাদের স্ট্রং করছে নাকি উইক করছে আরো? তারপর ধরেন কিছুদিন আগে এই যে আপনাদের আহ পার্লামেন্টে পার্লামেন্টে জামাতের একজন এমপি, মানে মহিলা এমপি, তাকে নিয়ে বিএনপির একজন ডিরেক্টলি তার ড্রেস নিয়ে কটাক্ষ করতেছে। আই ডোন্ট কেয়ার যে কি কারণে বলছে, বাট তার ওয়ার্ড গুলো দেখেন, যে তাকে দেখা যাচ্ছে না, সে নিকাবটাকে ছোট করতেছে। আপনার দল থেকে এমন কি করা হয়েছে সেটার বিরুদ্ধে কথা বলার জন্য? নাহিদ উঠে কথা বলছে, যারা আসলে ইসলামের আশেপাশেও নাই, তারা হলো বেসিক্যালি মোটামুটি এনসিপি একটা সেকুলার মানে দল। সে এসে আপনার পক্ষে কথা বলতেছে, কিন্তু আপনারা ওরকম কিছুই করতে পারেননি, কোনো কর্মকাণ্ডও করতে পারেননি। আপনারা কোন দিক থেকে নিজেদেরকে দাবি করেন ইসলামী দল আমি জানি না। এই গেল জামাতের সাইডটা। আর যদি বিএনপিতে আসি, ধরেন শেষ করতে হবে। আপনারা লাস্ট, আপনারা এখন স্যার, বলতেছেন যে আপনারা জুলাইপন্থী, জুলাইয়ের পক্ষের দল সবচেয়ে বেশি, এটা আপনারা বলেন। আচ্ছা ভাই, জুলাইয়ের পক্ষের যদি দল হন, তাহলে আপনারা কেন আইসা বললেন যে নির্বাচনের স্বার্থে আপনারা হলো হ্যাঁ ভোট না ভোটে গেছিলেন? আপনারা কেন এই কথাটা বলবেন জুলাইয়ের পক্ষের লোক হয়ে, যেখানে সবাই মোটামুটি মেন্টালিটি নিয়ে নিছে যে জুলাইয়ের পক্ষের লোক মানে হ্যাঁ, নাকি? আমরা কিন্তু ওইটাই বুঝতাম, আমরা কিন্তু কোনো দল করতাম না। আমি আমার কথাই বলতেছি। আমাকে কখনো কখনো জামাত কয়, আমাকে কখনো কখনো বিএনপি কয়, ইভেন ইসলামপন্থীরাও কখনো কখনো বলে আমি মনে হয় বিএনপির অথবা ইন্ডিয়ার কেউ, যে আমি হলো মধ্যম গেম প্লে করতেছি। বাট আই এম জাস্ট ট্রাইং টু থিঙ্ক অ্যাজ এ নর্মাল বাংলাদেশি সিটিজেন, যে আসলে আপনারা কোন সেন্সে এইগুলো কর্মকাণ্ড দিয়ে, আমি বলতেছি না যে আপনি জুলাই বিরোধী দল, বাট আই এম সেইং যে আপনাদের যেসব কর্মকাণ্ড, মেনি অফ দোজ খুব ইজিলি মিন করে যে আপনারা হয়তো জুলাই পক্ষে না।